মা, যখনই ফোন করি তখনই তুমি ভাবির নামে দুর্নাম করো। সে একটা অন্য বাড়ির মেয়ে, একটু মানিয়ে নিয়ে চলতে পারো তো। এসব আর ভালো লাগে না, ফোন রাখি। কিছু বলবেন মা? কি আর বলবো বৌমা, এই যে তোমার আর আমার মধ্যে অশান্তি হয়, তোমার মা আর তোমার ভাবির মধ্যেও অশান্তি হয়, শুনেছি আমার মেয়েরও তার শাশুড়ির সাথে অশান্তি হয়। এমনকি আমার শাশুড়ির সাথেও আমার বোন তো না। কেন এমনটা হয় বৌমা? সব শাশুড়ি আর কি খারাপ? না মা, কোনো শাশুড়ি আর কোনো বৌমাই খারাপ না। খারাপ আমাদের সোসাইটি আর আমাদের সমাজ ব্যবস্থা। ধরুন মা, একটা মেয়ে যখন বিয়ের পরে নতুন শ্বশুরবাড়িতে আসে, তখন তার পুরনো অভ্যেসগুলোর সাথে নতুন শ্বশুরবাড়ির সাথে মিলে না। তখন কি হয় জানেন? সবচেয়ে বেশি ইন্টারাকশন হয় তার শাশুড়ির সাথে। এতদিন তিনি তার নিয়ম মতো চলছিলেন, নতুন একজন এসে যখন নতুন কোনো নিয়ম চাপিয়ে দেয়, তিনি কেন সেটা মেনে নেবেন? আর এ কারণে বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তাহলে আর কি করার বৌমা? এই সমস্যা থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি বৌমা? অবশ্যই আছে মা। উপায়টি হচ্ছে বিয়ের পরে স্বামী স্ত্রী দুজনেরই পরিবারের সমর্থন নিয়ে আলাদা বাসায় থাকা, এবং সেখানে থেকে মেয়েটি তার পুরাতন অভ্যাসগুলোর সাথে শ্বশুরবাড়ির নতুন অভ্যাসের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া, এবং শাশুড়ির উচিত হবে বউয়ের সাথে মানিয়ে নেওয়া। ঠিকই বলেছ বৌমা। এই যে বিয়ের আগে আমাদের জন্ম সনদ থেকে গ্রাজুয়েশন সার্টিফিকেটের নাম একই থাকে, বিয়ের পরে হুট করে আমাদের নামের সাথে যুক্ত হয়ে যায় বিভিন্ন পদবি, খান, মণ্ডল, চৌধুরী, রয়, ঘোষ, আরও কত কিছু। এই যে বৌমা, আমি তোমাকে মাঝে মাঝে কথা শোনাই, এটা তোমার নিজের বাড়ি না, তুমি এত বাড়াবাড়ি করো না, তোমার ইচ্ছে মতো সব কিছু হবে না। কিন্তু আদৌ কি এটা আমার নিজের বাড়ি ছিল? ছিল না তো মা। আপনারও এটা নিজের বাড়ি না, আপনার শাশুড়িরও এটা নিজের বাড়ি ছিল না, আর এটা কখনোই আমার নিজের বাড়ি হবে না। সেটাই বৌমা, এই বয়সে এসে আমি উপলব্ধি করলাম এত বছর যে বাড়িতে আমি কাটিয়েছি সেটা অন্যের বাড়িতে, আমার নিজের বাড়ি না। সত্যি বলতে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই, তাই না বৌমা? শুধু তাই নয় মা, মেয়েদের কোনো স্বাধীনতা, মেয়েদের কোনো নিরাপত্তা, মেয়েদের কোনো ঘর, মেয়েদের কোনো বাড়ি, মেয়েদের কোনো সমাজ ব্যবস্থা, এমনকি মেয়েদের কোনো দেশ নেই।